আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। আমি আপনাকে সালাম দিলাম, কিন্তু এই সালামের পরে 1 মিনিট যাবে দূরের কথা, 5 মিনিট যাবে দূরের কথা, কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমার সালামের উত্তর দিয়া দিলেন, সালামের উত্তর দিয়া দিলেন। আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি যেদিন থেকে বলছেন যে আমাকে অচিরেই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, এই দিনের পর থেকে আমি আবু বকর একদিনও ঘুমাই না। আমি একা শুধু ঘুমাই না এমনটা নয়, আমার ঘরের ভিতরে আমার কলিজার টুকরা আসমাও পর্যন্ত ঘুমায় না। প্রত্যেক দিন রাত্রে নাস্তা বানাইয়া বানাইয়া সে অপেক্ষায় থাকবে, তাকে আমার মায়ার নবী কবে আসবে। সফর অবস্থায় নাস্তা করার প্রয়োজন হবে, নাস্তা করার জন্য রাস্তা বানায়া বানায়া রেডি করে। ও পয়গম্বর, আমার আসমা পর্যন্ত ঘুমায় না এমনটা নয়, এমনটা নয়। তাকায়া দেখেন না, আমার ঘরের বাড়ির সামনে বারান্দায় একটা উট সফরের জন্য আমি কিনে রাখছিলাম। উটটাও পর্যন্ত প্রতিদিন রাত্রে সন্ধ্যাবেলা আপনার বাড়ির দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া অপেক্ষায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ, আবু বকরকে আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। আজকে মক্কা ছেড়ে মদিনার পথে আজকে সফর শুরু হয়ে গেল, সফর শুরু হয়ে গেল। ও আল্লাহ, আবু বকরের সফর মদিনায় যায় ঠেকবে না, মদিনায় যায় ঠেকবে না। আবু বকরের সফরটা আমার সাথে জান্নাতের ময়দানে যায় ঠেকবে। মাওলা কবুল করো, মাওলা কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আবু বকরকে নিয়ে ছুটলেন। আবু বকর আমার মায়ার নবীর সাথে যায়। কখনো আবু বকর নবীজির ডানে যায়, কখনো বামে যায়, কখনো সামনে যায়, কখনো পিছনে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আবু বকর, বিষয়টা বুঝলাম না। কখনো আপনি ডানে যান, কখনো বামে যান, কখনো সামনে, কখনো পিছনে। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার জন্য আমি এত দামি হইলাম, আমাকে মানুষ এত দামি বইলা ঘোষণাও করতো না, ঘোষণাও করতো না। আমি যখন গভীর রাতে, অন্ধকার রাতে আপনার ডানে থাকি, মনে করি বাম দিকে মনে হয় আপনার কোনো শত্রু আপনার উপর আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না, তখন আমি বাম দিকে চলে যাই। আবার চিন্তা করি ডান দিক থেকে মনে করি কোনো শত্রু আপনাকে আক্রমণ করবে, আবার আপনার সামনে আমি চলে যাই। আবার মনে করি পিছন দিক দিয়া মনে হয় আপনাকে আক্রমণ করবে, আমি তখন আপনার পিছন দিক দিয়া চলে যাই, পিছন দিক দিয়া চলে যাই। ধারাবাহিক আলোচনা শুনতে গেলে অবশ্যই বয়ানের সবটুকুই শুনতে হবে, বয়ানের সবটুকুই শুনতে হবে, শুরু থেকে শেষ, ফার্স্ট টু লাস্ট সব শুনতে হবে। এই জন্য আপনারা যারা আছেন, আপনারাও ইনশাআল্লাহ ধারাবাহিক সম্পূর্ণ ইতিহাস, ঐতিহ্য সবকে শুনতে গেলে অবশ্যই আজানের সাথে সাথে মসজিদে ঢুকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? শত ব্যস্ততা পাড়ি দিয়ে বন্ধুর সাথে সময় দেওয়ার জন্য আগ থেকে 1 সপ্তাহ আগ থেকে প্ল্যান করে কিনা করে, শ্বশুর বাড়িতে যাবে প্ল্যান করে, বিবিকে নিয়ে ঘুরতে যাবে প্ল্যান করে। তো আমরা একটা প্ল্যান বানাই রসুলকে মহব্বত করতে, যে রসুলের আদর্শ, রসুলের সিরত সুরত, রসুলের জন্ম, রসুলের মৃত্যু, রসুল আমাদের জন্য কি নিয়ে আসছেন, কি দিয়ে গেছেন। ইনশাআল্লাহ এই সমস্ত ব্যাপারে যখন আমরা আলোচনা শুনতে যাব, তখন আমাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে কমে, মুমিনের ঈমানের পাওয়ার, ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে। প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান আবার বাড়ে আবার কমে কেমন? মানুষ, লাইট আছে, ফ্যান আছে, এই ফ্যান আর কারেন্ট 2 জিনিসের মাধ্যমেই তো, নাকি 2 জিনিসের মাধ্যমে ঈমানের মধ্যে ঈমান থাকে ঠিক, কিন্তু ঈমানের মধ্যে কোনো নূর থাকে না। ঈমান থাকে ঠিক, ঈমানের মধ্যে কি থাকে না? নূর থাকে না। এই নূর এবং পাওয়ার না থাকার কারণে এই ঈমান নিবু নিবু হয়ে যায়। কারেন্ট আছে ঠিক, ফ্যান আছে ঠিক, এসি আছে ঠিক, আপনার লাইট আছে ঠিক,
কিন্তু এটা ঈমান। উদাহরণস্বরূপ ধরেন এগুলা কি ঈমান। নূর হচ্ছে কি আলো, নূর হচ্ছে কি বলেন আলো। তো এই আলো যদি না থাকে এই লাইট আর ফ্যান কোনো কিছু কাজে আসবে? ফ্যানের ভোল্টেজ না, এসি চলে না, লাভ হবে কোনো? ঠিক তেমনি ভাবে রসুল বলছেন ঈমান ও ইয়াজিদু ওয়া ইয়ামকুস, যে মুমিনের ঈমান বাড়ে কমে। কখন বাড়ে? যখন সে দ্বীনের কিছু মুজাকারা করে, সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করে, নবীগণের জীবনী আলোচনা করে, কলবের মধ্যে ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বাড়ি দেয়, তখন তার কলবের পাওয়ারটাও বেড়ে যায়। সুবহানাল্লাহ, ঈমান বেড়ে যায়। এই জন্য দেখবেন সারা সপ্তাহ মানুষ গুনাহ করলেও কোনো দিনের মজলিসে যখন বসে যায়, জুমার নামাজে যখন বসে যায়, চিন্তা করে যা করছি সব ভুল করছি, বাদ দিয়ে দিই। অন্তত মসজিদের ভিতরে এই চিন্তা আসে কিনা ভাই? আসে। তার কারণ এই যে ঈমানের পাওয়ার বাড়তেছে। ঈমানের পাওয়ার কি হচ্ছে? বাড়তেছে। এই জন্য রসুল বলতেছেন ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ামকুস, যে মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে কমে। কখন বাড়ে? যখন মুমিন নামাজ মসজিদের বাহির থেকে আইসা নামাজ পড়ে, তখন তার ঈমান বাড়ে। মুমিন যখন জিকির করে ঈমান বাড়ে। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়ে। মুমিন যখন কোনো আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সোহবতের মধ্যে থাকে ঈমান বাড়ে। মুমিন যখন দ্বীনের কাজে সময় দেয়, তখন তার ঈমান বাড়ে। আর মুমিন যখন নামাজও পড়ে না, জিকিরও করে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না, দ্বীনের কাজও করে না, উলামায়ে কেরামের সাথে কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, তখন তার ঈমানটা একদম নর্বল হয়ে যায়, ফ্লেক্সিবল তারের মতো হয়ে যায়। ফ্লেক্সিবল তারের মধ্যে যখন ইস্তারি দিলে, আয়রন করলে তার পড়ে যায়। মেশিন, বড় বড় মেশিন লাগাইলে, আমাদের আপনার ফ্রিজ লাগাইলে অটো একদম তার জ্বলে যায়, আগুন উঠে যায়। ঠিক তেমনি ভাবে মুমিনের ঈমান যখন দুর্বল হয়ে যাবে, যখন ইহুদি খ্রিস্টান বেদিন বেঈমানরা তার ঈমানকে সহজে কিনতে 10,000 20,000 টাকার বিনিময়ে মুমিনের ঈমানটা ক্রয় করে ফেলবে। মুমিনের ঈমানটা ক্রয় করে ফেলবে, কারণ ঈমান তার দুর্বল। ফ্লেক্সিবল তারের মতো ঈমান না, বিআরবি তারের মতো ঈমান হইতে হবে। আরো কত উন্নত তার আছে না? এরকম ঈমানকে আমাদের শক্তিশালী করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ঈমান যখন শক্তিশালী হয়ে যাবে, আর কিসের চোখের হেফাজত, আর কিসের 5 ওয়াক্ত নামাজ মিস যাবে? যখন নাকি রসুলের বিরুদ্ধে, আল্লাহ পাকের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি যুক্তি দিতে যাবে, তার গালের মধ্যে বিসমিল্লাহ ছাড়া আগে 10টা জুতার বাড়ি শুরু হবে। এই কথা কোন ঠিক কিনা? ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার যখন আসবে, তখন 1 সপ্তাহ খিদা নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেও গায়ের মধ্যে বাজবে না। কথা বলেন? ঈমানের পাওয়ার। দেখবেন বাবা যখন তার মেয়ের বিবাহ দেয়, তখন এতটা পেরেশানি, সকালে বের হয়েছে, রাত্রে পুরা 10টা 11টা 12টার মধ্যে বাসায় ঢুকছে, খায় নাই, পেরেশানির মধ্যে ঘুমাচ্ছে, ঘুমায় গেছে। পরের দিন সকালে উঠে আবার কাজে দৌড় দিয়েছে, পেরেশানি, অনুষ্ঠান, এত পেরেশানি নিয়ে কেমনে চলবে? তো এই যে একটা পরিস্থিতি, মাঝে মধ্যে দেখা যায় 2 দিন একবার ভাত খায়। কথা বলেন? তা পাওয়ারটা কিসের? ওই যে তার মেয়ের বিবাহ দিব অনুষ্ঠান, এটা তার পাওয়ার। আর না হয় বেকার বসে থাকলে, একক তো না খাইলে পুরা শরীর কাঁপনি উঠে। কথা কন? কাঁপনি উঠেনি? তো পেরেশানির সময় কোনো বিশেষ লক্ষ্য থাকলে, তখন তার 2 বেলা 3 বেলা 2 4 5 দিন না খাইলেও গায়ের মধ্যে বাজে না। বুঝে দুর্বলতা অনুভব করতেছে, কিন্তু তার কাজ সে চালিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে মুমিনের ঈমান যখন শক্তিশালী হয়ে যাবে, তখন সে মনে করবে আমি দ্বীনের প্রতি, আল্লাহর জন্য, রসুলের জন্য আমার জীবন দিতে একটুও কুণ্ঠাবোধ করব না। ঠিকঠাক আসেনি? ঠিক কইলেও দিয়ে আপনাদের সমস্যা। ঠিকের মধ্যে অ্যালার্জি ঢুকছে, ঠিকের মধ্যেও কি অ্যালার্জি ঢুকছে। যাই হোক বন্ধুগণ আমার, আমাদের ইনশাআল্লাহ 2 মাস ব্যাপী আমাদের রসুলের সিরত নিয়ে আলোচনা চলবে। আল্লাহ পাক আমাকে আলোচনা করার তৌফিক দান করো, আপনাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করো। তাহলে এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কিসের মাস ভাই? রবিউল আউয়াল মাস। এই মাসে রসুলের জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে।
তবে জন্ম কয় তারিখে বলতে পারবেন? জন্ম নিয়ে মতানৈক্য আছে, কেউ বলে 3 তারিখে, কেউ বলে 4টা তারিখ নিয়ে মতানৈক্য আছে। 1 নাম্বার, কেউ 8 তারিখ, কেউ 9 তারিখ, কেউ 10, কেউ 11, কেউ 12, কেউ 11, কেউ 12। তো রসুলের মৃত্যু জন্ম নিয়ে মতানৈক্য থাকলেও এই 4 তারিখের যে কোনো 1 তারিখে রসুলের কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? জন্ম হয়েছে। রসুল গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করার কারণে মানুষ হিসাব রাখতে পারে নাই, যে দিন তারিখ লিখে রাখতে পারে নাই। আমার আপনার সমাজের মধ্যে যারা ধনী লোক, তারা জন্ম হওয়ার পরে জন্ম তারিখ লিখে রাখে, কেন? বার্থডে করবে। কথা কন না? আমি কি মিথ্যা বললাম? আর গরিব ঘরের সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, তাও আবার সিজার না, নর্মালে হয়েছে। আর বড় লোকের কি হয়েছে? সিজার হয়েছে। তার বিশ্বাসটা সিজারের উপরে। এটা নিয়ে কঠিন আলোচনা আছে। আজকে আমাদের বিশ্বাস উঠে গেছে। এটা একটা কঠিন চক্রান্ত কাজ করতেছে। কারণ মুসলমান, রসুল বলছেন উম্মত বাড়াও, আর ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হচ্ছে উম্মত কমাও। কথা বুঝবেন? এমন প্রক্রিয়া দিন নিয়ে আসছে, এটা বললে অত সমস্যা। এমন প্রক্রিয়া দিন নিয়ে আসছে, চিকিৎসাবিদদের আশ্রয় গ্রহণ করলেই আপনাকে কি করতে হবে? সিজার করতে হবে। আর সিজার করলে টার্গেট কি? ইহুদিদের টার্গেট কি? অমুসলিমদের টার্গেট কি? সিজার করলে মুসলমান সন্তানের ঘরে সর্বোচ্চ 2টা সন্তান হবে। কথা কন নাকি? 3টা নিতে গেলে রিক্সি হয়ে যাবে। আর যদি সিজারের সন্তান না হয়, তাহলে তার অবস্থা কি হবে? 5 জন, 7 জন, 10 জন। আমাদের এলাকার পার্শ্ববর্তী গ্রামে একজন ব্যক্তি 19 জন সন্তান আল্লাহ তাকে দান করছে। সুবহানাল্লাহ বলবেন। আমার মুসল্লির মধ্যে তো একজন আছে 11 জন না 12 জন সন্তান। এটা নিয়ামত তার জন্য। কয় হুজুর, আমি অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। রসুল বলছেন উম্মত বাড়াও, আর আমাদের টার্গেট বানিয়ে দিয়েছে ইহুদিরা যে উম্মত কমাও। উম্মত কি? আর স্লোগান টানিয়ে দিয়েছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো। এটা স্লোগান বিলবোর্ডের মধ্যে পাবেন, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই জন্য এগুলা গভীর চক্রান্ত, এগুলা আমাদেরকে বুঝতে হবে। এগুলা বুঝার এবং বুঝানোর মানুষ নাই, বুঝার এবং বুঝানোর মানুষ নাই। কে বুঝবে? এগুলা বুঝাতে গেলেও বুঝবে না, মাথায় ধরবে না। হুজুর কি কয়, হুজুর কি বলে। আল্লাহ, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠিয়েছেন। মৃত্যু জন্ম হয়েছে, তারিখ নিয়ে মতানৈক্য আছে। কয় তারিখের মধ্যে? 4টা তারিখের মধ্যে কি আছে? মতানৈক্য আছে। 1 নাম্বার কি? 8 তারিখ, 9 অথবা 11 অথবা 12, অথবা কেউ শুধু বলে 12, 8, 9। যাই হোক, এই 3-4 তারিখের মধ্যে রসুলের জন্ম হয়েছে, এটাই নিশ্চিত। এটাই কি? নিশ্চিত, এটাই। তবে মৃত্যু নিয়ে রসুলের কোনো কি নাই, মৃত্যু নিয়ে রসুলের দ্বিমত নাই। রসুলের মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়ালে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, ইনশাআল্লাহ রসুলের জন্ম মৃত্যু নিয়ে আলোচনা হবে অন্য এক সপ্তাহে। আজকে অন্য একটা পার্টে আলোচনা করব। আজকালকে যারা 12ই রবিউল আউয়াল আসার পর শহরের অলিতে গলিতে র্যালি বের করে, আনন্দ মিছিল বের করে, আমার তাদের কাছে একটা প্রশ্ন, তারা কি রসুলের মৃত্যুতে খুশি হইয়া আনন্দ মিছিল করে, না জন্মতে খুশি হইয়া? তাদের বক্তব্য হচ্ছে, আমরা জন্মতে খুশি হয়ে আমরা রসুলের আনন্দ মিছিল করি। কই? জন্মতে যদি আমরা খুশি হয়ে আনন্দ মিছিল করি, তাহলে তো 3 অথবা 4 দিন ব্যাপী করা দরকার ছিল। কথা বলেন না কেন? কারণ 12ই রবিউল আউয়াল করবা কেন? ওই তারিখে তো রসুলের মৃত্যু। কথা বুঝেন নাই? রসুলের মৃত্যু 12ই রবিউল আউয়াল, এটা নিয়ে কোনো মতানৈক্য নাই। ওই তারিখে কেন আজকে রসুলের আনন্দ মিছিল, রসুলকে নিয়ে র্যালি বের করা হবে? বিশ্বাস করেন না, যখন নাকি মুসলমানের সন্তানরা রসুলের মৃত্যুর তারিখে আনন্দ মিছিল বের করে আর র্যালি বের করে, তখন ইহুদিরা বৈশা বসে হাসতে থাকে, আসতে থাকে। কারণ এটা তো তাদের চক্রান্ত।
কত সালে এই যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে র্যালি বের হয়েছে, কোন সালে কার আমলে, এটা ইনশাআল্লাহ আগামী জুম্মাগুলোতে আলোচনা হবে। তা আমাদের বোঝা দরকার, এটা গভীর সংক্রান্ত, এটা বেশি দিন থেকে আসে নাই, এই কয়েকশো বছর আগ থেকে আসছে এই সমস্ত আমল আসছে। আমরা কেমন জানি রসুলের মৃত্যু নিয়ে আনন্দিত হচ্ছি, মিষ্টি বিতরণ করছি, অথচ রসুল সাহাবাই কেরাম জীবনে রসুলের জীবদ্দশায়, তাদের জীবদ্দশায় রসুলের জন্ম এবং মৃত্যু নিয়ে কোনো মিছিল, আনন্দ মিছিল, কোনো অনুষ্ঠান করেন না। শুধুমাত্র রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করলে বলে আপনি কেন সোমবারে রোজা রাখেন? কয়েকটা কারণের মধ্যে একটা কারণ বলতেন যে আমি সোমবার দিনে দুনিয়াতে আসছি, এই জন্য শুকরিয়া আদান আমি আল্লাহ পাকের কাছে খুশি হয়ে প্রত্যেক সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। আর আমগো দেশের আশিকে রসুলরা নাম দিয়েছে আশিকে রসুল, দা মুখের মধ্যে একটু দাঁড়িয়ে নাই। কথা কন না কেন? আনন্দ মিছিল করে আর সিগারেট টানে। কথা কন, তাকে মিথ্যা বলতেছি নাকি আমি? তো এইবার দেখেন 12 রবিউল আউয়াল আসলে, যারা 12 রবিউল আউয়াল আসে রসুলের র্যালি নিয়া হামসে তুমসে করে, দেখবেন কয়টার মুখে দাঁড়িয়ে আছে। রসুল উপবাস থাকতেছে আর এখানে তারা খিচুড়ি খায়, বিরিয়ানি খায় আর মিষ্টি বিতরণ করে। জানি এই সমস্ত আলোচনার পরে অনেকের মন খারাপ হয়ে যাবে। আল হক মুরুর, সত্যটা একটু তিতাই হয়, সত্যটা একটু তিতাই হয়। যাই হোক, ইনশাআল্লাহ আমরা আলোচনার সামনে গভীরভাবে হবে, 2 মাস ব্যাপী আলোচনা চলবে ইনশাআল্লাহ। আপনারা আসবেন নি আগে ভাগে ইনশাআল্লাহ। তাহলে রসুলের মৃত্যু নির্ধারিত কয় তারিখে? মুখস্থ করেন, কয় তারিখে? 12 রবিউল আউয়াল। আর আজকে রবিউল আউয়াল মাসের 3 তারিখ চলতেছে। মৃত্যু নিয়ে মতানৈক্য আছে, কেউ বলে 8, কেউ বলে 11, কেউ বলে 12। যাই হোক, এই 3-4 দিনের মধ্যেই রসুলের জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে 12 তারিখে। আরও স্পষ্ট আলোচনা ইনশাআল্লাহ আগামী কোনো জুম্মা যখন করব তখন আপনাদের সামনে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের উপর কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জবান থেকে কিছু উপকারী কথা বের করে দেয়। সবাই বলেন আমিন। এর আগে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গলা জোর আসেনি? জোর? এই গলা নিতে আল্লাহ কদিন সময় লাগবে? জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তামাম দুনিয়ার জন্য নবীকে রহমত স্বরূপ বানাইলাম। এই আসমানের জন্য, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের জন্য আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। জমিনের জন্য নবী কি? সাগরের জন্য নবী বিশ্বাস হয়। পাহাড়ের জন্য নবী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছেন, রহমত স্বরূপ পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই যে আসমান দেখো, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য দেখো, তামাম দুনিয়া আমি আল্লাহ বানাইতাম না, বানানোর কোনো প্রয়োজন হইতো না যদি আমি আমার পয়গম্বরকে দুনিয়ার মধ্যে না পাঠাইতাম। সুবহানাল্লাহ আছে। আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী তামাম সৃষ্টিকুলের জন্য রহমত, মানুষের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, পূর্ববর্তী নবীদের জন্য আমার নবী রহমত।
বলেন তো দেখি, আমার নবীর থেকে বড় নবী আর কেউ আসেনি? ইব্রাহিম নবী, হ্যাঁ, মুসা, ইদ্রিস, পুরো নবী। আমার নবীর থেকে বড় নবী আর দুনিয়ার মধ্যে কেউ, আমার নবীর থেকে বড় দরবার আর কেউ আসেনি? কথা বলেন না কেন? আমার নবীর থেকে বড় দরবার এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবীজির রওজা থেকে দুনিয়ার মধ্যে আর কোন রওজা নাই। দামি কোন রওজা আসেনি? আওয়াজ দিয়া বলেন। তাহলে বোঝা গেল নবীজির থেকে যদি বড় রওজা, বড় দামি দরবার আর কোথাও হবে না, তাহলে কেন আমরা আজকে বিভিন্ন দরবারকে তাদের থেকে দামি বানায়া দিলাম? হ্যাঁ, আজকে দেখা যায় বিভিন্ন দরবারের মধ্যে সেজদা দেয়, রুকু দেয়, বিভিন্ন সেজদাকে আজকে বিভিন্ন মাপকাঠি বানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, আমার নবীর থেকে বড় দরবার অন্য কিছু হতে পারে না। পৃথিবীর মধ্যে সব থেকে বড় দরবার, বড় মাজার হচ্ছে রসুলের মাজার। এর থেকে বড় মাজার আছে? দেওয়ানবাগির মাজার, আটরশির মাজার, চরমুনার পীর সাহেবের মাজার, আহমদ শফি সাহেবের মাজার, কারো মাজার বড় হতে পারে না। যদি মায়ার নবীর মাজার, মায়ার নবী যেখানে শুয়ে ঘুমিয়ে আছেন, ওই জায়গার মধ্যে সেজদা দেওয়া যায়? কথা বলেন না কেন? তাহলে কেন আজকে আমার আপনার সমাজের বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে কেন সেজদা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সমস্ত কুফরি কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই আমিন। আমার নবীর তামাম দুনিয়ার জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তামাম দুনিয়ার জন্য আমার নবী রহমত। আমার নবীকে যদি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে না পাঠাইতাম, তামাম দুনিয়াটা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইতাম না, দুনিয়া সৃষ্টি করতাম না। সুতরাং বোঝা গেল আমার নবী দুনিয়ার মধ্যে আসছেন বলেই আজকে পাহাড়, আজকে জমিন, আজকে সাগর, আজকে চাঁদ, চন্দ্র, সূর্য সব কিছু দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে দুনিয়ার মধ্যে না পাঠাইতেন, তাহলে এই আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য কিছু আসতো নি। আমার নবী পশু পাখির জন্য রহমত। কেমন করে পশু পাখির জন্য রহমত? মায়ার নবী আমার কোথাও হাঁটতেছিলেন, অমত অবস্থায় মায়ার নবী হাঁটতেছেন, 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 হঠাৎ করে দেখা যায় একটা গাছের সাথে একটা হরিণী বাঁধা আছে। হরিণের জবান খুলে গেছে, ডাক দিয়া বলতেছে, গো মায়ার নবী, আপনি শুধু মানুষের জন্য রহমত না, আপনি শুধু তামাম দুনিয়ার জন্য রহমত না, আমি হরিণের জন্য আপনি নবী রহমত। ওগো পয়গম্বর, আমাকে হরিণী আমাকে শিকার করে নিয়ে আসছে, বেঁধে রাখছে, কিন্তু জঙ্গলার ভিতরে আমার বাচ্চারা দুধের জন্য চটপট করতেছে, চটপট করতেছে। ও পয়গম্বর, আপনি আমাকে বাটটা খুলে দেন, আমি দুধটা খাওয়াইয়া আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমি আবার ওই জায়গার মধ্যে ফিরে আসব। এবার মায়ার নবী আমার কোনো কথা না বলে সাথে সাথে তার বাটটা খুলে দিলেন। মায়ার নবী দাঁড়িয়ে আছেন, ওইদিকে হরিণী তার বাচ্চাদের সামনে চলে গেছে দুধ খাওয়ানোর জন্য। মালিক যে শিকার করে হরিণটাকে বেঁধে রাখছে গাছের সাথে। এবার মায়ার নবীকে ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, আমার হরিণ কোথায়, আমার হরিণ কোথায়? হ্যাঁ, ডাক দিয়া বলে, মুহাম্মদ ডাক দিয়া বলেন, হরিণকে আমি দুধ খাওয়ার জন্য পাঠাইছি, তার বাচ্চারা চটপট করতেছে। এবার ইহুদি ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, যেই হরিণদেরকে আমি শিকারি করার জন্য এত কষ্ট করে আমি দিনের পর দিন শিকার করতে 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 এক পর্যায়ে আমি হরিণটাকে শিকার করে নিয়ে আসলাম। হরিণকে যদি উটকে যদি ছাড়া হয়, ওরা তো কোনোদিন আর ফেরত আসবে না, ফেরত আসবে না। তোমার মতো আহাম্মক আর কেউ হতে পারে না। বলে না, হরিণ আসবে। এবার ডাক দিয়া বলে, তোমাকে মনে মনে ভাবতেছে, মুহাম্মদকে ধরার এই সময় যায়, মুহাম্মদের খেলার সময় মাত্র আসলো, সুতরাং সমস্যা নাই।
এবার তার সাথে বিভিন্ন রকমের শর্ত মায়ার নবীর সাথে জুড়ে বসলো, যদি হরিণ না আসে তাহলে কিন্তু আপনি হরিণ একটা আমাকে দিতে হবে, আর যদি হরিণ না দেন তাহলে কি হবে না হবে তাদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে। আর মনে মনে ভাবতেছে মায়ার নবীর সাথে খেলা হবে। আজকেও দেখা যায় বিভিন্ন সময়ে আলেম উলামার সাথে নায়েবে রাসূলদের সাথে ঘোষণা দেয় খেলা হবে। কথা বল না কেন? রসুলকেও বলেছে খেলা হবে, নায়েবে রাসূলদেরকেও বলে খেলা হবে। খেলতে 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 দেশ থেকে পলায়া যায় গভীর রাতে বুরকা পইরা, ঠিক কিনা? সুতরাং বোঝা গেল আমার নবীর সাথেও খেলা খেলার জন্য ইহুদিরা ঘোষণা করছে, পারছেনি? কথা কন না কেন? ওলামায়ে কেরামের সাথে নাস্তিকরা খেলার জন্য, ইহুদিদের দালালরা খেলার জন্য বিভিন্ন ঘোষণা করছে, মাগার তাদের সাথে কখনো পারে নাই। ওলামায়ে কেরাম তারা বলিষ্ঠ আওয়াজে সুন্দরভাবে সম্মানের সাথে সমাজে চলাফেরা করতেছে, কিন্তু ওই সমস্ত নব্য নাস্তিকদের কোনো ঠিকানা নাই। আসেনি ঠিকানা? আজানকে নিয়ে কটূক্তি করছে, বাংলার মাটিতে আজান আছে কিনা নাই? কথা বলেন না কেন? বুরকা নিয়ে কটূক্তি করছে, বুরকা আছে কিনা নাই? তসলিমা নাসরিন আসেনি? কথা কন্যাকে তার স্বামীও নাই, তার ছেলেও নাই, তার মেয়েও নাই, একটা অশান্তির জীবনে হাবুডুবু খাচ্ছে। এটাই হচ্ছে ইসলামের বিরুদ্ধে যেই জীবন বিলিয়ে দিবে, ইসলামের বিরুদ্ধে সুচ্চার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার থাকতেও ডব্লিউ বুশের মতো জুতার বাড়ি খাইয়া দুনিয়ার থেকে বিদায় দিবে। কথা বল না কেন? ইতিহাস সাক্ষী, ফেরাউন বলেন, নমরুদ বলেন, আবু জাহেল বলেন, যত ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী সমস্ত ইহুদিদেরকে, কোরআন বিদ্বেষীদেরকে, নবী বিদ্বেষীদেরকে, আল্লাহ বিদ্বেষীদেরকে আল্লাহ পাক দুনিয়ার থেকে অত তাড়াতাড়ি নেয় না, বয়স লম্বা করায়া শাস্তি দিয়া সমাজের সর্বনিম্ন বস্তু বানাইয়া দুনিয়ার থেকে অপমান কইরা বিদায় দেয়। আর আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে দুনিয়ার থেকে খুব সহজে, খুব দ্রুত উঠায় আনে। কথা বল না কে? কিন্তু কোরআনের বিপক্ষে যারা অবস্থান করছে, ফেরাউনকে আল্লাহ পাক লম্বা হায়াত দিছে, নমরুদকে আল্লাহ পাক লম্বা হায়াত দিছে, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে লম্বা হায়াত দিয়েছে, সাজ্জাদ এত লম্বা হায়াত পেয়েছে, তার হায়াত পায়া সে গৌরব করছে, অহংকার করছে, সে একটা জান্নাত বানাইছে, মনে করছে যে আমি মনে হয় আর দুনিয়ার থেকে যাব না। নাউজুবিল্লাহ বলবেন না? এবার সে এমন অবস্থা হয়েছে, সে তার হায়াত এত লম্বা পাওয়ার কারণে অহংকার করে বলে আমি আসমানের মালিকের জান্নাত আমার দরকার নাই, আমি একটা জান্নাত বানাইছি, এই জান্নাতে আমি অবস্থান করব। নাউজুবিল্লাহ। পারছেনি জান্নাতে থাকতে? কথা কন না কে? ফেরাউনকে কি কইছে? ফেরাউনকে আল্লাহ পাক কেমনে নিছে? কথা কন না কে? এক সর্বশেষ ফিনিশিং তো আল্লাহ পাক দিছে, কাদা মাটি ঢুকাইয়া দিছে, নীল নদের কাদা মাটি ঢুকাইয়া দিছে। শুরু কেমনে হয়েছে বলেন তো? কোন নবীর বিরোধিতা করছিল? কথা বলেন না কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা তারা একটা চটকনা দিছিলেন, স্মরণ আসেনি? কথা কন না কে? যখন মায়ার নবীর উপর আকৃষ্ট হয়ে গেছে, তো তার তো সন্তান না, পালতেছে। এবার তার নাপাক টুকটা যে তাকে রব মানে, সে নিজেকে রব মানে, আসমানের মালিককে রব মানে না, এই ঠোঁট দিয়া নবী চান নাই যে আমার গালের মধ্যে চুম্বন দেব। এবার সে যখন মুখটা বাড়াইছে, ছোট্ট বাচ্চা, নাবালেক বাচ্চা, দুধের বাচ্চা, ঠাস করে একটা চটকনা দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে হবে এই জায়গায়। দিছে সাইজ কইরা ছোটবেলা। এবার যখন বড় হয়েছে, আস্তে আস্তে রসুলও বড় হয়েছেন, রসুলের নবীর সাথে একটা সাংঘর্ষিক কথাবার্তা চলতেছে। একদিন এক বৈঠকে বলে উঠছেন, হ্যাঁ ফেরাউন, তোমার কি স্মরণ হয় না আমি ছোটবেলা যে তোমাকে চটকনা দিয়েছিলাম? ছোটবেলার চটকনা তুমি পাওয়ার জানতে পারো নাই, অনেক দূরে ছিটকে পড়েছো, এখন যদি তোমাকে দেওয়া শুরু করি কই থাকবা বলো? তার মিজাজ গরম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আমিন তাকে এমন অবস্থা করছে, জুতার বাড়ি দিছে। কিসের বাড়ি? কথা কন না কে? জুতার বাড়ি। খালি জুতার বাড়ি কেমনে জানেন? জুতা যত মারে তত তার মজা লাগে।
কন্যাকে জুতা যত মারে তত মজা লাগে। এবার চিন্তা করছে বাড়ি দেয় মজা লাগে, কয়েকটা হইব না, আরেকটা খাদেম নিয়োগ কর। আরেকটা নিয়োগ করছে, তো একটা ক্লান্ত হয় আরেকটায় মারে, একটায় ক্লান্ত হয় আরেকটায় মারে। মধ্যখানে যখন ল্যাংরা মশা মিস কল দেয় তখন তার মজা বেড়ে যায়। কি হয় ল্যাংরা মশা, কি মশা মাঝে মধ্যে মিস কল দেয়, মিস কল যখন দেয় তখন এই জুতার বাড়ি দেয়, কি বাড়ি, জুতার বাড়ি দেয়। তার জুতার বাড়িটাকে গৌরব সে মনে করতেছে, কিছু করার নাই, অহংকারীদেরকে আল্লাহ পাক ধরে ভালো করে। কথা কন না কে? আল্লাহ পাক ছাড়ে নাকি ছেড়ে দেয়? আল্লাহ পাক ছাড় দেয়, মানে কি দেয় না, ছেড়ে দেয় না। বুঝি না, আমরা বুঝি না আজকে গুনাহ করি, বুঝি না আজকে মসজিদ থেকে দূরে থাকি, বুঝি না আজকে রুকু সিজদা থেকে দূরে থাকি, হ্যাঁ কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিল দেখে অপেক্ষায় তাকে, দেখি বান্দানি ফিরে আসে ফিরে আসে ফিরে আসে। যখন দেখে বান্দা ফিরে আসে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মিজাজটা রাগান্বিত হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালকে ভোর 4টার সময় যেরকম ভূমিকম্প দিয়েছে পুরা বাংলাদেশে, কে কইতে পারেননি? এটা কইতে পারেন না। আজকে আযাবটা পর্যন্ত মানুষ বলতে পারতেছে না। আরে পুরা বাংলাদেশে ভূমিকম্প হয়েছে তো গত রাত্রে, এটাও কইতে পারবেন না, খালি ঘুমাইবেনই তো। কারণ 1টার সময় 2টার সময় ঘুমাইছেন, ফজরের নামাজের কোনো খবর নাই, বৃহস্পতিবার রাত তাহাজ্জুদের নামাজের কোনো খবর নাই, তো ভূমিকম্প না পুরা দুনিয়া ধস হয়ে গেল তো আপনাদের কোনো খবর নাই। কথা কন না কে? ঈমানের হালত এমন নিচে গেছে, ঈমানের হালত এমন নিচে গেছে, আযাব হচ্ছে, আযাবকে আমরা আজকে আযাব মনে করতেছি না, শাস্তিকে আমরা শাস্তি মনে করতেছি না। পুরা পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঝাঁকুনি দিয়েছেন সাধারণ একটা করোনা ভাইরাস দিয়া, এনেও ঠিক নাই। করোনা ভাইরাস দিয়েছেন আল্লাহ পাক। ওই করোনা ভাইরাসের সময় বাসার ভিতরেও জুয়া খেলছে, মদ খাইছে, কথা কন, জিনা করছে। আহা, এত বড় ঝাঁকুনি আল্লাহ পাক দিছে, বাসায় পর্যন্ত শুয়া শুয়া ঘুমাইছে। সে বিশ্বাস রাখছে মাস্কের উপরে, ভ্যাকসিনের উপরে বিশ্বাস রাখছে, সে মানুষের দূরত্ব বজায় রাখার উপরে। হ্যাঁ, চিকিৎসাবিদদের চিকিৎসা মানাও সুন্নত, তবে ঈমান তার ওইগুলোর উপরে চলে গেছে, বিশ্বাস আল্লাহর আল্লাহ পাকের উপর বিশ্বাস যায় নাই, আল্লাহ পাকের উপর বিশ্বাস আসে নাই। এই জন্য তো এই যে আমাদের বিবাড়িয়ার প্রায় 30 বছরের উপরে যেই ব্যক্তি কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে বেড়াইছেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? আনসারী রহমতুল্লাহ আলাইহির জানাজায় প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। কোথাও গাড়ি নাই, চলার মধ্যে কোনো মানুষ নাই, প্রত্যেকটা রোডঘাট বন্ধ। যখন নাকি আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি জানাজা শুরু হয়ে গেছিল, তখন রোডের মধ্যে লক্ষাধিক মানুষ মুহূর্তের ভিতরে কোত্থেকে আসছে কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অবাক হয়ে গেছে সমস্ত মানুষ, কোত্থেকে আসছে এতগুলা মানুষ। এতগুলা মানুষ নেই লকডাউনের মধ্যে, লকডাউন ছাড়াও তো আসার কথা না। 2 লক্ষ মানুষের একটা হিসাব সাংবাদিকরা দিয়েছে। আজ বেদিনদের মাথা নষ্ট হয়ে গেছে, কি করা যায়? 14টা গ্রামের মধ্যে লকডাউন দিয়েছে। কতটা গ্রাম? গত শনিবারে মাহফিলে গিয়েছিলাম আনসারী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার পাশে, হুজুরের মাদ্রাসায়, হুজুরের মেহমানখানা, হুজুরের ভাই খুব মহব্বত করেন, হুজুরের ছেলেও মহব্বত করেন। ছেলে মোহতামিম, ভাই প্রায় 18 বছর থেকে ভাইস প্রিন্সিপাল, তো অনেক বড় মানুষ। ফোন দিয়েছি, আমরা আসতেছি। তো উনি বললেন, হুজুর প্রত্যেক গ্রামে 10 জন কইরা ব্যক্তি নিয়োগ করছে, যে যাদের যা লাগে ওই 10 জন ব্যক্তি বাজার থেকে নিয়ে আসবে। এখন রাত 2টা বাজে 3টা বাজে ফোন দেয়, আমার শুটকি লাগবো, শুটকি দেন। কথা বোঝেন নাই? এই 10 জন ব্যক্তি নিয়োগ করে রাখছে। 10টা বাজে উঠে কয়, 11টা বাজে কয় আমার অমুক অসুখ লাগবো, হেই লাগবো, সেই লাগবো। সমস্ত 10 জন করে প্রত্যেক গ্রামে যায় থানায় অভিযোগ করছে, স্যার আমরা দিতে পারবো না, এই কাজ ছাড়া যা কাজ আছে আমরা দেন। 14 দিন না কতদিন পরে জানি, 14 দিন পরে পুরা এলাকার মধ্যে টেস্ট করোনা মাপা শুরু করছে। দেখা যায় একজন ব্যক্তিরও করোনা নাই। সুবহানাল্লাহ আসেনি? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপর বিশ্বাস আস্থা যখন বাড়ায় দিবে, ইনশাআল্লাহ কোন উলামায়ে কেরামের করোনা হয় নাই।
কথা কন না? আলহামদুলিল্লাহ, আমার জানা মতো আমার ফ্রেন্ড সার্কেল, আমাদের নজরের মধ্যে ওলামায়ে কেরাম কারো তখনকার সময়ে তো মাদ্রাসার হেফজখানাও পর্যন্ত খোলা ছিল। কয়েকটা ইতিহাস, একটা সংবাদের কলামের মধ্যে আমাকে দেখান যে অমুক মাদ্রাসার অমুক ছাত্রের করোনা হয়েছে। বরঞ্চ ঈমান যাদের দুর্বল রাখছে আল্লাহ পাকের উপর, তাদেরকে আল্লাহ পাক হান্দাইছে। কথা বলেন, আমি কি করোনার বিরুদ্ধে কথা বলছি? কথা বলেন, মাস্কের বিরুদ্ধে, টিকার বিরুদ্ধে, ভ্যাকসিনের বিরুদ্ধে আমি কথা বলছি না। এগুলো সুন্নত, মানতে হবে, তবে ঈমান রাখতে হবে সর্বদা কার উপর? আল্লাহর উপর। ভ্যাকসিন কিছু করতে পারবে? ওষুধ কিছু করতে পারবে? কেন সেবন করি? একটা সুস্থতার একটা মাধ্যম, সুস্থতার একটা মাধ্যম। কাজ না করলে মানুষ টাকা দিবে না, কাজ করলে কি দিবে? কাজ না করলেও যখন ভিক্ষা করবে মানুষ, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে, এটাও তো একটা কাজ। তো মানুষ, আপনি ঘরে বসে থাকবেন আর মুস্তাও দিয়া ঘুমাবেন আর পাও লড়াবেন, মানুষ আপনার টাকা দিব? কথা বল নাকি? তো ওষুধ সেবন করা সুন্নত, মাধ্যম সুস্থতার জন্য, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু মানুষ এটাকে, এই যে উলামায়ে কেরাম আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, এই করোনার সময় উলামায়ে কেরামই কিন্তু করোনায় মারা গিয়েছে যারা, তাদের লাশের কাফন দাফনে কাজ সারছে। কথা কন, পুরা উলামায়ে কেরামে একটা টিম হয়েছে। আমাদের হাবিবুর রহমান মিসবা কুয়াকাটা হুজুরের ছোট ভাই, আলহামদুলিল্লাহ উনি ইকরামুল মুসলিমিন নামক একটা সংগঠন করে পুরা বাংলাদেশে একটা টিম গঠন করে, আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশে অটো সার্ভিস চলছে। এর মধ্যেও তো একজন ব্যক্তির করোনা হয় নাই। সুতরাং বোঝা গেল ঈমান কার উপর শক্তিশালী করতে হবে? আল্লাহ পাকের উপর শক্তিশালী করতে হবে। তো ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের বিরুদ্ধে মানুষ লাগছে কিনা? লাগছে না? কথা বলেন না কেন? এই জন্য যুগে 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 নবী রবি রসুলের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু মানুষ ছিল, আসে, থাকবে। একটা পর্যায়ে এই ইসলাম ধর্মটা পৃথিবীর মধ্যে একা রাজত্ব করবে। ইহুদি, খ্রিস্টানরা, অমুসলিমরা কেউ ঠাঁই পাবে না। এক পর্যায়ে শত শত বছর, হাজারো বছর মুসলমানরা দেশ শাসন করার পর যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কাছাকাছি সময় চলে আসবে, আবার মুসলমানের ভিতরে ইহুদি খ্রিস্টানরা, কিছু মুনাফিক নামক মুসলমানরা ঢুকে যাবে, ইহুদি খ্রিস্টান সেজে ঢুকে যাবে। তখন আবার মুসলমানের মধ্যে 12টা বাজতে শুরু হবে। তখন আবার বর্তমান সময়ে যেরকম মুসলমানরা দুর্বল কাফেরদের কাছে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের আগে যখন মুসলমানরা পুরা পৃথিবী শাসন করবে, তখন অত্যাধুনিক কোনো কিছুই থাকবে না। তখন আগের যুগে মানুষ ফিরে যাবে, চিঠির যুগে মানুষ ফিরে যাবে, হ্যাঁ, মানুষ বহনের যুগে ফিরে যাবে। ঠিক ওই সময়ে যখন কিছু কাফের ঢুকে যাবে, মুনাফিক ঢুকে যাবে, তখন আবার মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আজও পর্যন্ত ইসলামের ক্ষতি যতটা করেছে ইহুদি খ্রিস্টানেরা, তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক নামক নামদারি মুসলমানেরা। কথা বলেন না কেন? নামদারি মুসলমানেরা। আজকে দেখেন পুরা বাংলাদেশের মধ্যে পূজা হচ্ছে কিনা? হচ্ছে না? কথা কন না? এই পূজাকে দেখার জন্য যতটা হিন্দুদের সন্তানরা আগ্রহী, তার থেকে বেশি আগ্রহী হচ্ছে কে? কথা বলেন না কে? দল বেঁধে যায়, কিশোরী গ্যাং, তারা কমিটি গঠন করে যায়, বলো আজকে অমুক মন্দিরে যাব, অমুক, হ্যাঁ আমাদের হিন্দুদের আস্তানায় যাব। গবেষণা করে পুরা সপ্তাহে, বন্ধের দিনে, বৃহস্পতিবার, শুক্রবারে, অথবা বিভিন্ন আপনার মন্দির ঘোরার জন্য যায়। বলেন তো দেখি, মুসলমান সন্তানদেরকে আমি বলতেছি, আজও পর্যন্ত কোন আপনার রোজা ঈদে হোক, কুরবানি ঈদে হোক, ঈদুল ফিতর, ঈদুল আজহার মধ্যে আজও পর্যন্ত কোনো হিন্দু অমুসলিম কি মুসলমানের ঈদগাহে ঢুকেছে? কথা বলেন না কেন? এই জন্য রাসূল বলেছেন, যার সাথে যার ভাব তার সাথে তার কিয়ামত। কথা বুঝেন নাই? আজকে ইহুদির সাথে আমার সামঞ্জস্য,
ইহুদির পোশাকের সাথে আমার পোশাক, হিন্দুর পোশাকের সাথে আমার পোশাক, হিন্দুর কিছু সংস্কৃতি আমার ভালো লাগে, মুসলমানের কিছু সংস্কৃতি আমার খারাপ লাগে, নামে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে পাকড়াও করবে হাসর নসরটা পর্যন্ত অমুসলিম হিন্দুর সাথে সুচ্চার হয়ে যায়। এখনো পর্যন্ত মুসলমানের সন্তান মুসলমানের মতো থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তাহলে হরিণ মায়ার নবীর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেল, আর আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমি কিন্তু খুব দ্রুত আমার বাচ্চাদেরকে আমি দুধ খাওয়াই আবার চলে আসব। মায়ার নবী আমার কোনো কথা না শুই না তার বাটটা খুইলা দিলেন। বাটটা খুলে যাওয়ার পর মায়ার নবী আমার দাঁড়ায় আছেন গাছের পাশে দাঁড়ানোর পর হঠাৎ করে যখন নাকি ওই শিকারী চলে আসলো, বলল, মুহাম্মদ আমার হরিণ কই, আমার হরিণ কই? বলে, আমি হরিণকে ছেড়ে দিয়েছি তার বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য। এবার মায়ার নবীকে নিয়ে তিরস্কার করা শুরু করলো। মায়ার নবী সময় দিলেন, অত সময়ের ভিতরে হরিণটা আমার সামনে চলে আসবে। ওইদিকে হরিণীটা তার বাচ্চাকে ডাক দিয়া বলতেছে, আমার আদরের বাচ্চারা, তাড়াতাড়ি দুধ খাও, তাড়াতাড়ি দুধ খাও। আমার নবীকে আমি বিপদে ফালায়া চলে আসছি, যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু কাফেররা মুসলিমরা আমার মায়ার নবীর উপর অত্যাচার করবে, মায়ার নবীকে বেইজ্জতি করবে, এটা আমি সহ্য করতে পারবো না। এবার হরিণীর বাচ্চা ডাক দিয়া বলতেছে, ও মা, আমরা এই জায়গার মধ্যে দুধ খাবো না, দুধ খাবো না। আমাদেরকে মায়ার নবী কোথায় আছেন, রহমতের নবী কোথায় আছেন, ওই মায়ার নবীর সামনে আমাদেরকে নিয়ে যাও। আমরা মায়ার নবীর সামনে প্রয়োজনে দুধ খাবো, প্রয়োজনে ওই জায়গায় রসুলের চেহারা দেখবো, এরপরে রসুলকে বেইজ্জতি করতে দেব না। আমার নবী আর রসুলে আরবি ওইদিকে কাফেরের সাথে অমুসলিম ইহুদিদের সাথে তর্ক বিতর্ক চলতেছে। সময় গনিয়ে আসছে, নবীজির সাথে ইহুদির যেই সময়ের চুক্তি হয়েছে ওই সময়ের কাছাকাছি সময় চলে আসছে। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, তামাশা করার সময় পাও না, আমরা কি এমনি 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 তোমাকে নবী মানি না, নবী মানি না। কই তোমার হরিণী, কই তোমার হরিণী কই? যদি আজকে হরিণী না আসে, আমার হরিণী কিন্তু তুমি ঠিকঠাক মতো বুঝাইয়া দিতে হবে। সময় গনিয়ে আসছে, রসুলের সাথে তর্ক বিতর্ক চলতেছে। অমতা অবস্থায় ওই হরিণ এবং হরিণীর বাচ্চারা এসে রসুলের সামনে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও মায়ের নবী, রহমতের নবী, আমরা উপস্থিত হয়ে গেলাম আপনার সিদ্ধান্তের উপর, আমাদের সিদ্ধান্ত। ও নবী আমার সন্তানদের দিকে তাকায়া দেখেন, এই সন্তানরা আপনাকে এক নজর না দেখার জন্য দুধটাও পর্যন্ত খায় নাই। আমার নবী ডাক দিয়া বললেন, হো হরিণী, তুমি তোমার সন্তানদেরকে আগে দুধ খাওয়ানো শেষ করো, এরপরে অন্যান্য ফয়সালা হয়ে যাবে। বলেন তো দেখি, আমার নবীও তো পশু পাখির জন্য রহমত ছিলেন কিনা? ছিলেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জবান আল্লাহু আকবার। এই তামাম দুনিয়ার জন্য নবী কি? আর আওয়াজ দিবেন, নবী কি? এই মায়ার নবীকে মক্কার কাফের কুফাররা একের পর এক কাঁদায়। মায়ার নবী আমার মক্কার কাফের কুফারদের যন্ত্রণায় আর ভালো লাগে না, ভালো লাগে না। আবু জাহেল বারবার তার সৈন্য সামন্যদেরকে আজকে মায়ার নবীর দিকে ধাবিত করে দেয়, মারো তাকে, মারো, হত্যা করো। মায়ার নবীকে একের পর এক আক্রমণ করে মায়ার নবীর উপর আক্রমণ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, আমার পয়গম্বর, অচিরেই কিন্তু মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। আর এই হিজরতের সাথী হবে আপনার মহাব্বতের টুকরা আবু বকর। আবু বকরকে আপনি জানায়া রাখেন, আবু বকর যেন আজকের পর থেকে প্রত্যেক রাত্রেই অপেক্ষায় থাকে, কোনো না কোনো রাত্রিতেই আপনাকে আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করবেন। মায়ার নবী আমার আবু বকরকে জানায়া দিলেন, ও আবু
বকর, অচিরেই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহ পাকের ওয়াদা। আর এই সফর সঙ্গী হিসাবে তুমি আবু বকর থাকবা। আবু বকর এই কথা শোনার পরে বাড়িতে চলে যায়। ওইদিকে মক্কার কাফের কুফাররা সবাই মিলে আবু জাহেল এবার তার সংসদ ভবনে সবাইকে নিয়ে একত্রিত হইয়া পরামর্শ করলো, মুহাম্মদকে বুঝাইলাম বুঝে না, মুহাম্মদকে অত্যাচার করলাম, যত অত্যাচার করি উমরের মতো, আবু বকরের মতো, উসমান আলীর মতো আমাদের দলের বড় বড় নেতারা আজকে মুসলমান হয়ে যাচ্ছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কি করা যায়, কি করা যায়? ওই মিটিং এর মধ্যে ইবলিস চলে আসছে। ইবলিস ডাক দিয়া বলে, তোমাদের পরামর্শ বাদ, আমার পরামর্শ তোমরা গ্রহণ করো। আবু জাহেল ডাক দিয়া বলে, তোমার পরামর্শ কি? বলে, এই মুহূর্তে মুহাম্মদ কিন্তু বাড়ির মধ্যে একা আছে, মুহাম্মদকে তোমরা বাড়ির মধ্যে ঘেরাও করো, ঘেরাও করে মুহাম্মদকে পিটাইয়া দুনিয়ার থেকে বিদায় করো। বলেন তো দেখি, মায়ার নবীকে পিটাইয়া বিদায় করার মতো কোনো শক্তি দুনিয়ার মধ্যে কারো আসেনি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নবীকে তোমরা মারার মতো কোনো শক্তি হয় নাই, আমার কোরআনকে তোমরা মিটানোর মতো কোনো শক্তি হয় নাই, আমার ইসলামের বিরুদ্ধে তোমরা যত লাগবা ততই তোমাদের উপর বিপদ আসবে। কথা বলেন না কেন? পৃথিবীর মধ্যে বিভিন্ন বড় বড় মহারাষ্ট্রগুলা, শক্তিশালী রাষ্ট্রগুলা ইসলামের বিপক্ষে তাদের অবস্থান, কিন্তু সময়ে সময়ে দেখা যায় একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ লাগতেছে কিনা, লাগতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যে ফাটল সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ বলে। এই জন্য দেখা যায় মুসলমানের বিরুদ্ধে আক্রমণ করবে, যুদ্ধের বিমানটা তৈয়ার করছে মুসলমানের বিরুদ্ধে, কিন্তু দেখা যায় এই যুদ্ধের বিমানটা ঘুইরা এক ইহুদি আরেক ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। মায়ার নবী আমার মারার জন্য প্রাণ প্রোগ্রাম চলতেছে, নবী আমার বাড়ির মধ্যে একা বসে আছেন, বাপও নাই মাও নাই, অমত অবস্থায় আলীকে বাড়ির ঘরের পাশে কিন্তু আলী বসা আছে। ওই দিকে সমস্ত মক্কার কাফের কুফাররা মায়ার নবীর বাড়ি ঘেরাও করে ফেলছে। উদ্দেশ্য কি? মায়ার নবীকে মারবে। মায়ার নবীকে মারার জন্য সবাই একত্রিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনাকে মারার জন্য কিন্তু সমস্ত মক্কার কাফের কুফাররা একত্রিত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আপনার বাড়ি ঘেরাও করবে। তবে নবী আমার, আপনি কোনো টেনশন করবেন না, পেরেশান হবেন না, আপনি এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে যেতে হবে। তবে আপনার কাছে বিভিন্ন সাহাবায়ে কেরামের মাল আমানত ছিল, এই লিস্টিগুলো আপনি আলীর কাছে দিয়া যান, আলীর কাছে দিয়া যান। হযরত আলীকে মায়ের নবী ডাক দিলেন, আলী, আজ হোক, আগামীকাল হোক, অথবা পরশু হোক, 2-3 দিনের মধ্যে এই যে লিস্টি দিলাম, এই লিস্টির মধ্যে যত মাল সামানা আছে, টাকা পয়সা আছে, সমস্ত টাকা পয়সা তুমি বুঝাইয়া দিবা, অমুক অমুক সাহাবীর কাছে আমি পাই। তুমি কোনো টেনশন করবা না, পেরেশানিত হবা না, কারণ তোমার হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নিয়েছে। ওইদিকে আল্লাহ পাকের পয়গম্বর হিজরত করার যখন ঘোষণা আল্লাহ পাকের পাশ থেকে পেয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবীদেরকে পাঠায়া দিয়েছেন, এই সাহাবায়ে কেরামদেরকে আগ থেকে মক্কার দিকে পাঠায়া দিয়েছেন। ডাক দিয়া বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমিও তো অচিরেই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। তবে মদিনায় কোথায় যাব, কার কাছে যাব? তোমরা আগ থেকে মদিনায় যায় তোমরা অবস্থান গ্রহণ করো। কিছু সাহাবায়ে কেরাম হিজরতের আগেই মদিনার দিকে চলে গেছেন। ওই দিকে মায়ার নবী লিস্টিটা হযরত আলীর কাছে দিয়ে দেয়। আলীর কাছে দিয়ে দেওয়ার পর ওইদিকে মায়ার নবীর কানের মধ্যে বিভিন্ন কাফের কুফার আবু জাহেলদের কথার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী আল্লাহ পাকের উপর, আল্লাহ পাকের কাছে শরণাপন্ন হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মায়ার নবী, কোনো টেনশন নাই, কোনো পেরেশান হবেন না, কিছু ধুলা কিছু বালি আপনার মুষ্টির মধ্যে নেন,
মায়ার নবী আমার মুষ্টির মধ্যে নেওয়ার পর মায়ার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর আপনি আপনার মুষ্টির বালির মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। মায়ার নবী আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মায়ার নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা দম করলেন, ফু দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আমার বালির মধ্যে আমি সূরা ইয়াসিন পড়ে দম করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি এবার সমস্ত ইহুদিদের, সমস্ত কাফের কুফফারদের যে চেহারার মধ্যে আপনি বালু ছিটা দেন, বালু ছিটা দেন। মায়ার নবী আমার বালু ছিটা দেওয়া শুরু করলেন, কিন্তু ইহুদিরা তো দেখে নাই মায়ার নবী যে বালু ছিটা দিয়েছেন। এবার মায়ার নবী বালু ছিটা দিয়েছেন, একদিকে আল্লাহ পাকের কুদরতে প্রত্যেকটা ইহুদি, প্রত্যেকটা কাফের কুফফারদের চোখের মধ্যে বালু বিঁধে গেছে। এবার সমস্ত মক্কার কাফের কুফফাররা চোখকে এমন ভাবে ঘষা দিচ্ছে, চোখ প্রত্যেকের লাল, প্রত্যেকের চোখ থেকে রক্ত বের হয় শুরু হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মায়ার নবী আপনার জন্য মক্কা নিরাপদ, মক্কার মধ্যে আপনার কোনো শত্রু নাই, সমস্ত শত্রু চোখের মধ্যে কিন্তু ভালো বিঁধে গেছে। ও পয়গম্বর আপনি নীরবে আবু বকরের বাড়িতে চলে যান, আবু বকরকে সাথে নিয়ে আপনি মক্কার পথে রওনা, মদিনার পথে রওনা হয়ে যান। আল্লাহর নবী কাবা ঘরের সামনে যায়া ডাক দিয়া বলতেছে, ও কাবা, দুনিয়ার মধ্যে আমার বাড়িও নাই, আমার গাড়িও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি মা হারায় এতিম, বাবা হারায় এতিম। আজ মক্কার মধ্যে কাফের কুফফাররা আমাকে একের পর এক মারধর করে, একের পর এক জ্বালা যন্ত্রণা করে তায়েফের ময়দানে আমার উপর, তায়েফের ছেলেদেরকে আমার উপর লেলিয়ে দিয়েছে পাগল বলে। এমন কোন শরীরের এমন কোনো জায়গা নাই যে পাথরের আঘাতে আমি সহ্য করি নাই, সহ্য করি নাই। ও কাবা, তোমাকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় যেতে মন চায় না। ও কাবা, আজকে আমি মজলুম হইয়া তোমাকে ছেড়ে আমি মদিনার পথে রওনা হয়ে গেলাম, তবে অচিরেই আমি বাদশাহীর হালতে সিংহাসনে বসা অবস্থায় আমি আবার মদিনা ছেড়ে মক্কা এসে মক্কা দখল করব। এই দিনের অপেক্ষায় থাকো, এই দিনের অপেক্ষায় থাকো। মায়ার নবী আমার জন্মস্থান ছেড়ে যেতে মন চায় না। আমরা যখন বিভিন্ন জেলার মধ্যে মাহফিল করতে যাই, তখন আমাদেরকে মানুষ, আমাদের সিলেটের মানুষরা এসে বলে, হুজুর আপনার বাড়ি তো সিলেটে, আমাদের বাড়িও তো সিলেটে, আপনার কথা বয়ান শোনার পরে দিলটা পাগল পারা হয়ে গেছে। দোয়া করি আল্লাহ যেন আপনাকে আরো বেশি কবুল করে, আমাদের জন্য দোয়া করবেন। যখন আমরা হজে যাওয়ার পরে দেশি মানুষ পাই, তখন মনের মধ্যে আগ্রহ বাড়ে, কারণ দেশপ্রেম, দেশের একটা মহব্বত মানুষের মধ্যে অনেক বড় একটা ব্যাপার। মায়ার নবী আমার মক্কা আসরে যেতে চায় না, চোখের পানি ফালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিয়েছেন, ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আল্লাহ পাক আমাকে পাঠায়া দিয়েছেন, আপনি আর কান্না করবেন না, কান্না করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আর সহ্য হয় না। আপনি যদি আর থেকে বেশি কান্না করা শুরু করেন, তাহলে আল্লাহ পাক কিন্তু মক্কার মাটি থেকে ঘুরাইয়া দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহ পয়গম্বর বলতেছেন, না জিবরাইল, না না, আল্লাহকে নিষেধ করো। আজকে তা আমাকে না বুঝে মক্কা থেকে তাড়াইয়া দিচ্ছে, আজকে আমাকে না বুঝে তারা আমার উপর অত্যাচার করতেছে। আজকে তারা যদিও আমার উপর ঈমান আনে না, কিন্তু আমি যখন আবার মদিনা ছেড়ে মক্কায় হিজরত করে আসব, মক্কায় সফর করতে আসব, তখন কিন্তু তাদের সন্তানই আমার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী আমার আবু বকরের বাড়ির সামনে চলে গেলেন। গভীর রাতে আল্লাহ পাকের পয়গম্বর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকরের দরওয়াজার সামনে যায় নক করলেন। নক করার সাথে সাথে আবু বকর কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ পাকের পয়গম্বরের সালামের জবাব দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, বুঝলাম না বিষয়টা, বুঝলাম না। আমি আপনাকে সালাম দিলাম, কিন্তু এই সালামের পরে 1 মিনিট যাবে দূরের কথা, 5 মিনিট যাবে দূরের কথা,
কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমার সালামের উত্তর দিয়া দিলেন, সালামের উত্তর দিয়া দিলেন। আবু বকর ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি যেদিন থেকে বলছেন যে আমাকে অচিরেই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, এই দিনের পর থেকে আমি আবু বকর একদিনও ঘুমাই না। আমি একা শুধু ঘুমাই না এমনটা নয়, আমার ঘরের ভিতরে আমার কলিজার টুকরা আসমাও পর্যন্ত ঘুমায় না। প্রত্যেক দিন রাত্রে নাস্তা বানাইয়া বানাইয়া সে অপেক্ষায় থাকবে, তাকে আমার মায়ার নবী কবে আসবে। সফর অবস্থায় নাস্তা করার প্রয়োজন হবে, নাস্তা করার জন্য রাস্তা বানায়া বানায়া রেডি করে। ও পয়গম্বর, আমার আসমা পর্যন্ত ঘুমায় না এমনটা নয়, এমনটা নয়। তাকায়া দেখেন না, আমার ঘরের বাড়ির সামনে বারান্দায় একটা উট সফরের জন্য আমি কিনে রাখছিলাম। উটটাও পর্যন্ত প্রতিদিন রাত্রে সন্ধ্যাবেলা আপনার বাড়ির দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া অপেক্ষায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ, আবু বকরকে আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। আজকে মক্কা ছেড়ে মদিনার পথে আজকে সফর শুরু হয়ে গেল, সফর শুরু হয়ে গেল। ও আল্লাহ, আবু বকরের সফর মদিনায় যায় ঠেকবে না, মদিনায় যায় ঠেকবে না। আবু বকরের সফরটা আমার সাথে জান্নাতের ময়দানে যায় ঠেকবে। মাওলা কবুল করো, মাওলা কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আবু বকরকে নিয়ে ছুটলেন। আবু বকর আমার মায়ার নবীর সাথে যায়। কখনো আবু বকর নবীজির ডানে যায়, কখনো বামে যায়, কখনো সামনে যায়, কখনো পিছনে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আবু বকর, বিষয়টা বুঝলাম না। কখনো আপনি ডানে যান, কখনো বামে যান, কখনো সামনে, কখনো পিছনে। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার জন্য আমি এত দামি হইলাম, আমাকে মানুষ এত দামি বইলা ঘোষণাও করতো না, ঘোষণাও করতো না। আমি যখন গভীর রাতে, অন্ধকার রাতে আপনার ডানে থাকি, মনে করি বাম দিকে মনে হয় আপনার কোনো শত্রু আপনার উপর আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না, তখন আমি বাম দিকে চলে যাই। আবার চিন্তা করি ডান দিক থেকে মনে করি কোনো শত্রু আপনাকে আক্রমণ করবে, আবার আপনার সামনে আমি চলে যাই। আবার মনে করি পিছন দিক দিয়া মনে হয় আপনাকে আক্রমণ করবে, আমি তখন আপনার পিছন দিক দিয়া চলে যাই, পিছন দিক দিয়া চলে যাই। মায়ার নবী আমার যখন নাকি গাওরে সৌরের মধ্যে ঢুকলেন, গাওরে সৌরের মধ্যে ঢুকার পর বিশ্রাম নিবেন, এবার মায়ার নবী আমার ঘুমানোর জন্য ক্লান্ত শরীর হয়ে গেল। আবু বকর তার উরুটা বিছায়া দিলেন, বালিশ বানায়া দিলেন। মায়ার নবী আবু বকরের উরুর মধ্যে মাথা রাইকা ঘুমায়, কিন্তু কয়েকটা ছিদ্র ছিল, ছিদ্রগুলা বন্ধ করে দিছে। একটা ছিদ্র বন্ধ করার মতো কোনো বস্তু, কাপড় চোপড় তার কাছে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার পায়ের গোড়ালি দিয়া ওই ছিদ্রটা বন্ধ করে দিছে। ছিদ্রটা বন্ধ করে দেওয়ার পর তার পায়ের ভিতরে, পায়ের মধ্যে ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আইসা কামড় দেয়। এবার বিষটা পুরো শরীরের মধ্যে ছড়ে যায়। এবার আবু বকর কান্নাও করে না, মায়ার নবীর ঘুমে ডিস্টার্ব হবে। আবু বকর সহ্য না করতে পারে, চোখ থেকে ফোঁটা ফোঁটা হইয়া পানি বের হয়। মায়ার নবীর গালের মধ্যে এক ফোঁটা পানি পড়ার সাথে সাথে মায়ার নবীর গার ঘুমটা ভেঙে যায়। এবার আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর, কেন আপনি কান্না করতেছেন? বিষয়টা আমি বুঝলাম না, বিষয়টা বুঝলাম না। বলে, ও পয়গম্বর, এই গর্ত ভিতর থেকে আমার পায়ের মধ্যে একটা সাপ, বিষাক্ত সাপ আমাকে চুম্বন দিছে। মায়ার নবী আমার এবার লালা মুবারক পায়ু বের করে আবু বকরের সেই পায়ের আঘাতকৃত জায়গার মধ্যে লালা লাগায়া দিলেন। লালা লাগানোর সাথে সাথে বিষটা নিমিষেই দূর হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর আবু বকরকে বললেন, আবু বকর, চিন্তা করবেন না, বিষ সমাধান হয়ে যাবে। অমত অবস্থায় গর্তের ভিতর থেকে একটা সাপ বের হয়ে ডাক দিয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেছেন, নবী আমার আশ্চর্য হয়ে গেছেন। সাপ বলতেছে, গো নবী, আজ থেকে প্রায় 400 বছর আগে তাওরাত কিতাবের একজন আলেম আপনার আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন এই গারে সৌরের ভিতর থেকে
আপনি অবস্থান করবেন যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পথে এই কারে সৌরে আপনি অবস্থান করবেন, আর আপনার সিরত সুরত আপনার প্রশংসা শুনে আল্লাহ পাকের কাছে দোয়া করছিলাম, ওগো আল্লাহ আপনি আমাকে আখেরি নবীকে দেখায়েন, আপনি আখেরি নবীর চেহারাটা দেখায়েন। এবার সাপ বলল, ওগো পয়গম্বর আজকে 400 বছর ধরে আমি এই গর্তের মধ্যে ঢুকে আছি, আজকে যখন আপনি এই গর্তের মধ্যে ঢুকলেন আবু বকর আমাকে আপনাকে দেখাটা বন্ধ করে দিছে গো পয়গম্বর। এই জন্য আমি কষ্ট সহ্য না করতে পেরে আবু বকরকে আমি চুম্বন দিলাম, বিষাক্ত চুম্বন দিলাম। ও পয়গম্বর আপনি আমাকে বেয়াদবি মাফ করে দেন, বেয়াদবি মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি। আল্লাহর পয়গম্বর এবার আবু বকরকে নিয়ে হিজরত করা শুরু করলেন। আমার পয়গম্বর নবী দুনিয়ার মধ্যে নাই, কিন্তু সাপ 400 বছর থেকে রসুলের চেহারা দেখার জন্য পাগল, সাহাবায়ে কেরাম মায়ের নবীর চেহারা দেখার জন্য পাগল। কারণ সাহাবায়ে কেরাম মায়ের নবীর চেহারা যখন তাকাবে আল্লাহ পাকের ওয়াদা, তখন সাহাবায়ে কেরাম মুসলমানের আমল নামার থেকে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ পয়গম্বর বলে শুধু তাই নয় আমি যখন চলে যাব তখন আমার উলামায়ে কেরাম নায়েবে রাসূলরা, যখন তোমরা উম্মতরা আমার উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবা তখন কিন্তু তোমাদের আমল নামার থেকে সগীরা গুনাহগুলো অটোমেটিকলি মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ। এই জন্য যেখানে উলামায়ে কেরাম পান ওই জায়গার মধ্যে উলামায়ে কেরামের দিকে তাকায়া থাকবেন, ধর্ষণ নিয়ত করবেন যে আল্লাহর পয়গম্বরকে দেখি নাই কিন্তু তার ওয়ারিসদেরকে দেখছি। আলেম গুনাহগাররা নাফরমান নাকি এটা আপনার দেখার বিষয় না, একজন আলেমের চেহারার দিকে তাকাবেন, ইনশাআল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হয় না। আপনার আমল নামার থেকে অটোমেটিকলি সগীরা গুনাহগুলা মাফ হয়ে যাবে। যে আলেমদের চেহারা দেখলে অটোমেটিকলি সগীরা গুনাহ মাফ হয়ে যায়, ওই আলেমের বিরুদ্ধে যদি সমালোচনা করি, ওই আলেমের বিরুদ্ধে যদি আমরা অবস্থান তৈয়ার করি, তাহলে তার থেকে কোনো হতবাগার কিছু হতে পারে? আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার দিলের মধ্যে রাসূলের প্রেম মহব্বত ঢুকানোর তৌফিক দান করুক, আর আলেমের প্রতি মহব্বত ভালোবাসা আরো বেশি পয়দা করে দেখ। সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী পুরা 2 মাস আপনাদের সামনে, যদি রবিউল আউয়াল চলে আসছে, এই পুরা 2 মাস রাসূলের সিরত সুরত নিয়ে আলোচনা হবে। আপনারা আগে ভাগে আসবেন, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শুনবেন, অনেক ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।